লতিফ সিদ্দিকী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ, পুলিশের সোপর্দ। আসার পরে যুবলীগের গুন্ডারা এখানে কুখ্যাত গুন্ডা যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল, এই এলাকায় যারা প্রতিবাদ কায়েম করেছিল, এরাই আমাদের ভাইদের উপর হামলা করেছে, এরা আমাদের ভাইদেরকে আহত করেছে। তারই প্রেক্ষিতে আমরা এসে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা কর্মীকে একের দিনে, সে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী ছিল, সে এখানে অতিথি হিসাবে আছে। সে আওয়ামী লীগকে এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। টোটাল কথা, তারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবারও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বায়তুল মুকাররম দক্ষিণ গেটে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। তো আমরা এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধরা বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধরা ততক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশ সংবিধানের শীর্ষিক গোলটেবিল আলোচনার আয়োজক ছিল মঞ্চ 71 নামে একটি প্ল্যাটফর্ম। আলোচনা সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। সকাল 10টায় গোলটেবিল আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বেলা 11টায় আলোচনা সভাটি শুরু হয়। অনুষ্ঠান শুরু হওয়ার এক পর্যায়ে একদল ব্যক্তি ডিআরইউতে ঢুকেন। ওই সময় তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার লীগধর, জেলেবর, জুলাই যোদ্ধারা এক হও, লড়াই করো, বিভিন্ন স্লোগান দিয়ে তারা কিন্তু অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। দুপুর 12:15টার দিকে পুলিশ বিএনপির একদল আসলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 10 জনেরও অধিক লোককে তুলে দেয়। পুলিশের হাতে তুলে দেওয়ার কারণ জানতে চাইলে একজন রাসেল নামের তিনি বলেন, আমরা জুলাই যোদ্ধা, আওয়ামী লীগের পুনরুত্থান আমরা মেনে নিব না বলে জানান।